এই পৃথিবী অগণিত রঙে ভরা, প্রতিটি কোণ আলাদা, প্রতিটি জীবন আলাদা। কিন্তু শহরের আলো, ইন্টারনেটের গতি এবং আধুনিক সুবিধার মাঝে থাকতে থাকতে আমাদের মনে হয় যে পৃথিবীতে আর কোনো কিছু অজানা নেই। আমাদের মনে হয় পৃথিবীর যে কোনো স্থানে মানুষ একই রকম জীবনযাপন করছে, কিন্তু বাস্তবতা এর একদম বিপরীত। আজও এমন অনেক জায়গা রয়েছে যেখানে সময় আমাদের মতো এগিয়ে যায়নি, যেখানে না মোবাইলের আওয়াজ শোনা যায়, না বিদ্যুৎ লাইনের প্রয়োজন পড়ে। এমন জায়গা যেখানে আধুনিক প্রযুক্তি শুধু গল্প বা গুজব। আর আশ্চর্যজনক হলো যে সেখানে বাস করা মানুষরা কোনো অভাব বোধ ছাড়াই জীবনযাপন করছে, এবং অনেক দিন থেকে তারা আমাদের চেয়ে বেশি শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট। কল্পনা করুন এমন একটা পৃথিবী যেখানে বনই ঘর, গাছই নিরাপত্তা, আর আকাশই ছাদ, যেখানে মানুষ মাটি থেকে ওপরে গাছের মধ্যে বসবাস করে, সেখানে প্রজন্মের পর প্রজন্ম চলে যায় কিন্তু বাইরের বিশ্বের কোনো ছায়া পর্যন্ত পৌঁছায় না। এই হলো নিউগিনি দ্বীপের ঘন বৃষ্টি প্রবাহ বনাঞ্চলে বসবাসরত কোরওয়াই উপজাতিদের জীবন। বহু শতাব্দী ধরে এই জনগণ মানব সভ্যতা থেকে প্রায় অদৃশ্য ছিল। না ছিল কোনো মানচিত্র, না কোনো রেকর্ড, না কোনো যোগাযোগ। বনের গভীরতা তাদের আড়াল করে রেখেছিল। শুধু বাইরের মানুষদেরই নয়, ইতিহাস থেকেও তারা নিখোঁজ ছিল। কিন্তু প্রশ্ন হলো, এত দীর্ঘ সময়ের নীরবতা কিভাবে বজায় রইল? কি কারণে আধুনিক বিশ্বের দৃষ্টি তাদের দিকে এত দেরিতে পৌঁছালো? আর আজ যখন কোরওয়াই উপজাতি ধীরে ধীরে বিশ্বের সামনে আসছে, তখন তাদের সামনে সবচেয়ে বড় বিপদ বাইরের পৃথিবী নয়, বরং পরিবর্তন নিজেই। এই সমাজ কি তাদের নিজস্ব পরিচয় ধরে রাখতে পারবে? আধুনিক বিশ্বের সংস্পর্শ কি তাদের বদলে দেবে? নাকি মানুষ একদিন শিখবে সব সভ্যতা একরকম হওয়া জরুরি নয়? ঠিক তেমন কিছু ঘটবে যেখানে অনেক পুরনো জনগণের সাথে ঘটেছে। তাদের ঐতিহ্য ভাঙা, সংস্কৃতি হারানো এবং এক অজানা দৌড়ে যোগ দেওয়া। আজকের এই গল্প শুধু একটি উপজাতিদের নয়, এটি সেই সংঘর্ষের গল্প যেখানে আধুনিকতা এবং আদিম জীবন একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। এটি প্রশ্ন তুলছে, আসল উন্নতি কি প্রযুক্তিতে ভরা জীবন, না প্রকৃতির সাথে সমন্বয়ে জীবনযাপন? বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে তাহলে চলুন নিউগিনি দ্বীপের সেই ঘন বনাঞ্চলে যাই, যেখানে পথ নেই, সিগন্যাল নেই, কিন্তু মানুষ এখনো তার শেকড়ের সাথে বেঁচে আছে, এবং জানার চেষ্টা করি কোরওয়াই উপজাতির সেই পৃথিবী যা আমাদের পৃথিবী থেকে একেবারে আলাদা। নিউগিনি কথাটি বললেই এই পৃথিবীর সবচেয়ে ঘন এবং চ্যালেঞ্জিং বনের মধ্যে একটি হিসেবে মনে করা হয়। এখানে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না। আসলে এখানে বৃষ্টির কোনো নির্দিষ্ট সময়ও নেই, বরং বৃষ্টি এখানে প্রতিদিনের গল্প। এখানে আর্দ্রতা এত বেশি যে কাপড় কখনো পুরোপুরি শুকায় না। আর যদি কথা বলি এখানে থাকা গাছগুলোর, তাহলে তারা এত উঁচু যে মাটিতে সূর্যের আলো বেশ ভাবনা চিন্তা করে পৌঁছায়। তবে এই বনের দৃশ্য দেখে যতটা সবুজ মনে হয়, ভেতরে ঠিক ততটাই কঠিন। এখানে মাটি নয়, বরং কাদামাখা পথ রয়েছে। এখানে বিষাক্ত পোকামাকড় থাকে। এখানে এমনও নদী রয়েছে যা হঠাৎ করে গর্জন করে ওঠে। আর প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন এখানে প্রতিদিনের ঘটনা। এই পরিস্থিতিতেই বাস করে এই জনজাতি। আর এ কারণেই এই অঞ্চলে শতাব্দী ধরে বাইরের পৃথিবীর যোগাযোগ প্রায় অসম্ভব ছিল। হয়তো এ কারণেই কোরওয়াই উপজাতি হাজার হাজার বছর ধরে পুরো পৃথিবী থেকে আড়াল হয়েছিল এবং নিরাপদও ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যখন এখানে বাইরের মানুষরা আসতে পারেনি, তাহলে কোরওয়াই উপজাতি সম্পর্কে কিভাবে জানা গেল? আসলে মানুষের স্বভাবটাই হলো কৌতূহলী। ইতিহাসের প্রতিটি যুগে এমনটাই ঘটেছে। 20 শতকের মাঝামাঝি পর্যন্ত মানুষ পৃথিবীর প্রতিটি কোণায় পরিচিত ছিল না। তবে তারপর 1970 সালের দশক আসে, যখন কিছু অ্যানথ্রোপোলজিস্ট এই অঞ্চলে গবেষণার জন্য পৌঁছান। তাদের কোনো ধারণা ছিল না যে তারা এখানে একেবারে আলাদা একটি জনগোষ্ঠী পাবে। অনেক দিন ধরে তারা গবেষণা করছিল, এদিক ওদিক ঘুরছিল। তখন তারা কিছু অদ্ভুত দেখল। এটি আর কিছু নয়, বরং গাছের শাখায় তৈরি কিছু কাঠামো ছিল। যদি এগুলো দূর থেকে দেখা হয়, তবে প্রথম নজরে মনে হবে যেন কোনো বড় পাখির বাসা। কিন্তু যখন তারা কাছে গিয়ে ভালোভাবে দেখল,
তখন বুঝতে পারল যে এগুলো পাখির বাসা নয়, মানুষের বাড়ি। এবং এটি সেই মুহূর্ত ছিল যখন পৃথিবী প্রথমবারের মতো কোরওয়াই উপজাতিকে দেখতে পায়। এর আগে কেউ জানতো না যে এই ঘন জঙ্গলে মানুষও বাস করে। তবে এই প্রথম সাক্ষাৎটা সাধারণ ছিল না। ট্রাইবস অ্যান্ড দ্য মডার্ন ওয়ার্ল্ডের মানুষের প্রথম সাক্ষাৎ দুইটি আলাদা দুনিয়ার সম্মুখীন হওয়ার মতো ছিল। আপনি কল্পনা করুন, বিজ্ঞানীদের এমন মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছিল যারা কখনো রাস্তায় চলাচল করেনি, কখনো টাকা স্পর্শ করেনি, এবং তাদের জন্য দেশ বা সরকার নামক শব্দগুলো কোনো মানে ছিল না। কোরওয়াই উপজাতির জন্য তাদের বনই সবকিছু ছিল, তা সে খাদ্য হোক, বাড়ি, ঔষধ, ধর্ম বা নিরাপত্তা। কিন্তু বিজ্ঞানীদের দেখে তাদের চোখে ছিল ভয় এবং কৌতূহল। কিন্তু এটা শুধু জনজাতির মধ্যেই ছিল না, এই ভয় এবং কৌতূহল দুই পক্ষের মধ্যেই ছিল। বিজ্ঞানীদের মনে এই ভয় ছিল যে হয়তো এই মানুষরা তাদের উপর হামলা করতে পারে, আর অন্যদিকে কোরওয়াই উপজাতির মধ্যে সেই ভয় ছিল যে হয়তো এই অজ্ঞাতরা তাদের ঘরগুলো কেড়ে নিতে এসেছে। তারা ভাবছিল, এসব লোক কি, শরীর তো আমাদের মতোই, কিন্তু পোশাক এবং জীবনযাপন পুরোপুরি আলাদা। কোরওয়াই উপজাতির কথা বললে পুরো জনগোষ্ঠী একেবারে আলাদা, কিন্তু তাদের সবচেয়ে অদ্ভুত এবং একচেটিয়া পরিচিতি হলো তাদের গাছের ওপর তৈরি বাড়ি। তাদের বাড়ি মাটি থেকে প্রায় 30 থেকে 35 মিটার উঁচুতে তৈরি করা হয়। 30 থেকে 35 মিটার মানে প্রায় 10 তলা বিল্ডিংয়ের সমান উঁচুতে তাদের বাড়ি থাকে। কিন্তু এগুলো কোনো দেখানোর ব্যাপার নয়, বরং এটি একটি সুরক্ষার কৌশল। জানেন কেন? এটা আসলে অনেক কারণের জন্য। প্রথম কারণ হলো সুরক্ষা। এখানে ভূমিতে বিপদ অনেক বেশি, সেটা বিষাক্ত সাপ, পোকামাকড়, বন্য পশু অথবা হঠাৎ আসা বন্যা হতে পারে। উচ্চতায় বসবাস করার মাধ্যমে এই বিপদগুলো প্রায় শেষ হয়ে যায়, তাই কোরওয়াইরা এত উচ্চতায় তাদের বাড়িঘর তৈরি করে। দ্বিতীয় কারণ হলো এখানে সামাজিক সংঘর্ষ। আসলে পুরনো সময়গুলোতে জনজাতির মধ্যে যুদ্ধ খুবই সাধারণ ছিল। সেক্ষেত্রে উচ্চতায় বাড়ি তৈরি করা ছিল আক্রমণের হাত থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী উপায়। তাই তারা শত শত বছর ধরে এইভাবে বাড়িঘর তৈরি করে আসছে এবং এখনও সেই প্রথাই পালন করছে। তৃতীয় কারণ হলো সামাজিক পরিচয়। আসলে কোরওয়াই সমাজে বাড়ির উচ্চতা পরিবারের সামাজিক অবস্থানকে প্রতিফলিত করে। যে পরিবারের বাড়ি যত উঁচু, সমাজে সেই পরিবারের সম্মান তত বেশি। ঠিক যেমন আমাদের সমাজে আমরা মনে করি যার বাড়ি যত বড় তার সামাজিক অবস্থানও তত বড়। চতুর্থ কারণ হলো তাদের প্রাকৃতিক প্রকৌশল দক্ষতা। আসলে শক্তিশালী গাছই তাদের বাড়ির মূল ভিত্তি। তাদের চারপাশে কাঠ, বাঁশ এবং গাছের ছাল দিয়ে তৈরি রশি দিয়ে পুরো কাঠামো তৈরি করা হয়, তাও আবার কোনো লোহা বা সিমেন্ট ব্যবহার না করেই। তাদের বাড়ি কোনো সাধারণ ঝুপড়ি নয়, বরং সেগুলোতে সব কিছু থাকে, তা সে শোয়ার জায়গায় হোক, রান্নার জায়গায় হোক অথবা শিশুদের জন্য আলাদা জায়গা। অনেক বাড়িতেই আগুন জ্বালানোর ব্যবস্থাও থাকে। এই বাড়িগুলোর শক্তি সম্পর্কে ধারণা আমরা এইভাবে পেতে পারি যে তীব্র হাওয়া বা ঝড়েও এই বাড়িগুলো একটুও নড়ে না। কোরওয়াইদের জন্য এটা কোনো ভয় নয়, বরং তাদের সাধারণ জীবনের একটি অংশ। এখানে ছোট ছোট শিশুরাও বাঁশের সরু সিঁড়ি দিয়ে ভয় না পেয়ে উপরে নিচে ওঠানামা করে, যা আমাদের কাছে অত্যন্ত বিপজ্জনক মনে হয়। তাদের জন্য সেটাই জীবনের ভারসাম্য বজায় রাখার প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ তারা দিনে 10 থেকে 20 বার করে। কোরওয়াই উপজাতির শুধু বাড়ি নয়, তাদের খাদ্যও বিশেষ। তাদের প্রধান খাদ্য হলো সাগো। এটি এক ধরনের গাছ যার ভেতর থেকে স্টার্চ বা শর্করা বের করা হয়। এর পাশাপাশি তারা বন্য ফলমূল এবং ছোট ছোট প্রাণী শিকার করে খায়। তবে তাদের সবচেয়ে অদ্ভুত খাদ্য হলো সাগোগ্রাম, অর্থাৎ বড় সাদা লার্ভা। এটা তাদের জন্য প্রোটিনের প্রধান উৎস হিসেবে গণ্য হয় এবং সবচেয়ে বড় কথা হলো এটি বাজার থেকে আসে না, সরাসরি তাদের জঙ্গল থেকেই পাওয়া যায়। কোরওয়াই শিশুদের জন্য কোনো ক্লাসরুম নেই এবং তাদের কোনো আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা নেই। আসলে তাদের স্কুল হলো জঙ্গল, নদী, বৃষ্টি এবং প্রাণী। তারা এসব থেকে শিখে, যেমন কোন গাছ শক্তিশালী, কোন পাতা ঔষধ হিসেবে ব্যবহার করা যায়, কখন বৃষ্টি আসবে এবং কিভাবে নিঃশব্দে শিকার করা যায়। যদিও এই সমস্ত জ্ঞান বইয়ের মধ্যে নয়, বরং অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জিত। এই জনগণ শুধুমাত্র জঙ্গলের উপর নির্ভরশীল নয়, বরং তারা নিজেদের আত্মার সাথে জঙ্গলের একটি গভীর সম্পর্ক অনুভব করে। কোরওয়াই আজও বিশ্বাস করে যে প্রতিটি জিনিসের মধ্যে একটি আত্মা থাকে, আর এজন্য তারা এখনো গাছ কাটার আগে তার থেকে অনুমতি চেয়ে
চেয়ে থাকে। তাদের জন্য জঙ্গল কোনো সরঞ্জাম নয়, বরং জঙ্গল তাদের সার্ভাইভিং পার্টনার। হয়তো এই কারণেই তারা জঙ্গলকে ধ্বংস করে না, বরং তাদের সাথে জীবিত থাকতে শিখে গেছে। তবে যদি এটি জানা না থাকে, তাহলে তারা কতদিন এভাবে বাঁচতে পারবে সেটা বলা কঠিন। কারণ আজও ধীরে ধীরে বাইরের পৃথিবী তাদের জীবনেও প্রবেশ করছে। এখন এই মানুষগুলো পৃথিবীর সাথে যুক্ত হতে প্রস্তুত। তাদের মধ্যে কিছু শিশু ইন্দোনেশিয়ান ভাষা শিখেছে, কিছু মানুষ কাপড়, ধাতুর সরঞ্জাম এবং অন্যান্য আধুনিক সামগ্রী ব্যবহার করতে শুরু করেছে। তবে এখনও প্রশ্ন রয়ে যায়, এই জনগণ কি আধুনিক পৃথিবীর সাথে নিজেদের বাঁচাতে পারবে, অথবা তারা অন্যান্য সংস্কৃতির মতো উপাদানিক সভ্যতায় মিশে যাবে? এর উত্তর শুধু সময়ই দেবে। কিন্তু যাই হোক, একটা বিষয় স্পষ্ট, আমাদের জন্য উন্নতি মানে হলো উঁচু বিল্ডিং এবং দ্রুত ইন্টারনেট, কিন্তু কোরওয়াই উপজাতির জন্য উন্নতি মানে তাদের জঙ্গল। আমাদের জন্য ঘর তৈরি হয় দেওয়াল দিয়ে, কিন্তু তাদের জন্য ঘর হলো গাছ। শেষ পর্যন্ত এটা শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্য। কোরওয়াই জনগণ পৃথিবী থেকে পিছিয়ে নেই, তারা শুধু তাদের নিজের পথেই বাঁচছে, গাছের ছায়ায়, প্রকৃতির সাথে, তাদের জীবনের শিকড়ের গভীরে তারা মগ্ন। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।